গতকাল ছিল বছরের শেষ দিন আর শেষ রাত। এক বছরের স্মৃতি, শিক্ষা আর অভিজ্ঞতা নিয়ে আমরা দাঁড়িয়েছি এই নতুন বছরের প্রথম দিনে। বছরের শেষ দিন শুধু বিদায় নয়, এটা নতুন শুরু করার প্রতিজ্ঞার দিনও বটে। গত বছরের ভালো মুহূর্তগুলো আমাদের আনন্দ দিয়েছে, আর কঠিন সময়গুলো আমাদেরকে আরো শক্তিশালী করে তুলেছে। আজকের দিনটা ভাবার দিন। আমরা কি শিখেছি, কি করতে পারিনি, আর এই বছরে আরো কিভাবে ভালো করতে পারবো। বছরের শেষ দিন মানে নতুন আশা, নতুন লক্ষ্য আর নতুন স্বপ্নের সূচনা। আজ আমরা পুরনো দিনের জন্য কৃতজ্ঞ এবং নতুন বছরের শুভ সূচনায় এই বছরের উদ্দীপনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বছরের শেষ রাত আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ। 2026 সাল, অর্থাৎ এই বছরের দিকে তাকিয়ে বলি, আমি প্রস্তুত। আমি আরো ভালো কিছু করার জন্য প্রস্তুত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মেরিনার গল্পকথন থেকে আমার আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটা যদিও গতকালের শ্যুট করা, আজকে এটার ভয়েস ওভার দিচ্ছি, মানে গতকাল আর আজকের 2 দিনের মিলিয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি। যাই হোক, গতকাল ছিল বছরের শেষ দিন। ওই দিন আমার বাসায় বেশ মেহমান এসেছিল এবং বাসার সবার জন্য খাবার দাবারের আয়োজন করেছিলাম, এবং তার আগের দিন রাত থেকেই আমি আয়োজনগুলো করছিলাম। সবাই মিলে সকালে, দুপুরে, রাতের বেলা একসাথে খেয়েছি। যেহেতু শীতের দিন, এই জন্য পিঠাপুলিরও ব্যবস্থা করেছিলাম। দুধ পিঠা বানিয়েছি, এর মধ্যে সকালে নাস্তা হয়েছে। আর এই যে দুপুরবেলায় সবাই মিলে 3 তলা 4 তলা বোন সবাই মিলে আমরা একত্রে বসে দুপুরের খাবার খাচ্ছি। আর রাতের জন্য ছিল 31st নাইট হিসেবে বারবিকিউ, সেই সাথে ছিল নান আর পরোটা, চিতই পিঠা, সবকিছু মিলে সকলে মিলে একত্রে বছরের শেষ রাতটা আমরা উদযাপন করলাম। আসলে এভাবে প্রতিটা দিন, প্রতিটা রাত আমাদের আনন্দ ঘনভাবে চলুক, এই আশা আমাদের সকলের। আর এই যে 2026 সালের একদম শুরুর দিন আজকের দিনে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করব, আমরা একে অপরের পাশে দাঁড়াবো, সকলে মিলেমিশে থাকবো, সবার মনের থেকে হিংসা বিদ্বেষ সবকিছু দূর করে আমরা সকলের পাশে থাকবো। যাই হোক, সবাই মিলে একত্রে রাতের বেলায় খাওয়া দাওয়া করার পর আমার ছোট বোন এসেছিল, আর ছোট বোন রাতের বেলায় চলে গেল। আমি একটু নিচে গিয়েছি, নিচে গ্রোসারি থেকে আমার বাবার জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করলাম এবং সেগুলো দিয়ে দিচ্ছি। আসলে মা বেঁচে নেই, বাবাটাই একমাত্র সম্বল। মানে বাবাও বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবার জন্য সামান্য একটু যদি করতে পারি সেটার জন্য একটা অন্যরকম ফিলিংস কাজ করে। এটা সব সন্তানদেরই কাজ করে। আর প্রত্যেকটা মানুষেরই তার বাবা মার প্রতি সবসময়ের জন্য সদয় থাকা উচিত। এই জিনিসটা আমরা আসলে বাবা মা বেঁচে থাকতে উপলব্ধি করি না, বাবা মা হারিয়ে গেলে আমরা উপলব্ধি করি। ছোট বোনটাও বিদায় নিয়ে নিচ্ছে। আর এভাবেই আমার আজকের ভিডিওটাও আমি শেষ করে নিচ্ছি। যাই হোক, আপনারা সবাই আমার পাশে থাকবেন এই নতুন বছরে, এই আশা করি। ধন্যবাদ সবাইকে।